নানু, আমার নানু দুটা টুইন বেবি খাদিজা ফাতেমা। আমি ফাতেমাকে নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়েছি। ও চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর পথে ঢলিতে হয়েছে। আমি কত দৌড়েছি ডাক্তারদের পিছনে, নার্সদের পিছনে, যে একটু অক্সিজেন দেন, ওর কষ্ট হচ্ছে, কিন্তু ওরা দেয় না। আমার ফাতেমা খালি বলে সারা যে ওর হাম হয় না, ও রিস্কেবিস হয়েছে, কিন্তু ফাতেমার সারা শরীর গোটায় ভরে গেছে। আমি ফাতেমাকে বাঁচাতে পারিনি। আমার এই যে কষ্ট, আমি এখন কারোর কাছে বলতে পারিনি, আমার চলার শক্তি নেই। আমি ওরা ফাতেমাকে নিয়ে আইসিতে ছিলাম মিরপুর আমবাগে, ওই জায়গায় ওই 80,000 টাকা আমরা বিল দিয়ে আসছি। আমার ফাতেমার আব্বু ও একজন ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবের কি ক্ষমতা থাকে 4-5 লাখ টাকা খরচ করা? আমাদের এই 3টা বেবির পিছনে 2-2.5 লাখ টাকা বাইরে গেছে। এখন খাদিজা, ওর বড় বোন অসুস্থ, আমরা টাকার জন্য চিকিৎসা করতে পারি না। ফাতেমার আব্বুর মন ভেঙে গেছে, ওর কন্যা সন্তান ছোটটা হারিয়েছে, টাকাও গেছে। এখন খাদিজাকে আমরা হারাতে চাই না। আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আমরা খাদিজাকে বাসায় নিতে পারি, একটু দয়া করে আপনারা একটু চেষ্টা করবেন। আর নবজাতক নবজাতকে আছে খাদিজা, মুজিব নবজাতক হাসপাতালে খাদিজা আছে। ওর কান্না, ওর কষ্ট আমি আর এখন নিতে পারতেছি না। আমি মাননীয় তার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যারা এই ঘাতক, যারা এই অপরাধীর সাথে জড়িত, তাদের যেন আইনের একটা অনাহত বিচার করা হোক। আমরা মুক্তিযুদ্ধ দেখি না, 71-এর সংগ্রাম দেখি না, এখন আমাদের কান্না নিয়ে, আইসি নিয়ে, অক্সিজেন নিয়ে দৌড়াতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, কিন্তু আমরা পারতেছি না। আমাদের যে বড় বড় আইসি গেলে 40,000-50,000 টাকা বিল আসে, ওই জায়গায় ট্রিটমেন্ট করা। আমার এই ফাতেমা নানুটা, এই হাসিটা অকালে চলে গেছে। আমি এই ফাতেমাকে এখন তার আমি আর ফিরে আনতে পারবো না। কিন্তু দয়া করে আপনারা যাতে এই ভুলগুলো আর জড়ে না যায়, এই ভুলগুলো যাতে বন্ধ হয়, আমি আক্রান্ত আর কোনো মা বাবার কোল খালি না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা নিন। আর যাতে কোনো শিশু যাতে মৃত্যুর কোলে পথযাত্রিত না হয়। এই হাসপাতালে যারা গেছে, যারা ভুক্তভোগী, তারা জানে কতটা কষ্ট, শিশুদের কান্না কতটা কষ্ট, যে কিভাবে এই কান্না বন্ধ করা যায়। অক্সিজেন নাই, মনিটর নাই, কোনো কিছু নাই, মানে চিকিৎসা